বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানেন না। পারস্য তথা আধুনিক ইরান সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছিলেন। তার ভবিষ্যৎবাণীগুলো কি সত্য হচ্ছে? আজকের আলোচনায় থাকছে পারস্য সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী, ইরানি মুসলমানদের বিশেষ মর্যাদা, শেষ যুগের নিদর্শন ও ইরানের সম্পর্ক, ইমাম মাহদির আবির্ভাব ও পার্সিয়ানদের ভূমিকা। চলুন শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতে ঘোষণা করেছেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি। সূরা হুজরাত ১৩ নম্বর। এই আয়াত থেকে স্পষ্ট, ইসলামে কোনো জাতিগত শ্রেষ্ঠত্ব নেই। আরব হোক বা অনারব, সবার মর্যাদা তাকওয়ার ভিত্তিতে। বর্তমান ইরানের শীর্ষ নেতৃত্ব একই বার্তা দিয়ে থাকেন। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মুসলিম উম্মার একতাই আমাদের প্রকৃত শক্তি, বিভক্তি মানেই দুর্বলতা। শহীদ মোতাহারি রাহ বলেছেন, ইরানের ইতিহাস আসলে ইসলামেরই ইতিহাস। আমরা প্রথমে মুসলিম, তারপর ইরানি। ইমাম খোমেনি শিখিয়েছেন, ইসলাম আমাদের শিখিয়েছে সবাই ভাই, আরব অনারব কোনো পার্থক্য নেই, কেবল তাকওয়াই মাপকাঠি। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রথম পার্সিয়ান যিনি ইসলাম গ্রহণ করেন। তার জীবনী অসাধারণ। পারস্যের সম্ভ্রান্ত পরিবারে জন্ম, সত্যের অনুসন্ধানে দেশ ত্যাগ, খ্রিস্টান ধর্মযাজকদের সাথে সময় কাটানো, অবশেষে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। একবার তিনি ঘোষণা করলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ। এ কত বড় সম্মান! একজন পার্সিয়ান সাহাবীকে নবীজি নিজের পরিবারভুক্ত বলে ঘোষণা করলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিচক্ষণ ও জ্ঞানী। খন্দকের যুদ্ধে তারই পরামর্শে পরীক্ষা খনন করা হয়েছিল, যা ছিল পারস্যের যুদ্ধ কৌশল। সূরা জুমায় আল্লাহ তাআলা বলেন, তিনি উম্মীদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের নিকট তার আয়াত পাঠ করেন, তাদের পবিত্র করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন, এবং অন্যান্যদের জন্যেও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা জুমআ ২-৩। সাহাবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, এই অন্যরা কারা? নবীজি প্রথমে নীরব রইলেন। সাহাবীরা ৩ বার প্রশ্ন করলেন। তখন নবীজি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে বললেন, যদি ঈমান সুরাইয়া তরকাতেও চলে যায়, তবুও পারস্যের সন্তানদের মধ্য থেকে কিছু মানুষ সেই ঈমান ফিরিয়ে আনবে। সহিহুল মুসলিম ২৫46। সুবহানাল্লাহ, কি অসাধারণ ভবিষ্যৎবাণী! ইমাম কুরতুবী রাহ বলেছেন, এটি পার্সিয়ানদের শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট প্রমাণ। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে এই জাতি ইসলামী জ্ঞানে শিখর স্পর্শ করবে, এবং সত্যি তাই ঘটেছে। ইমাম জাহাবি রাহ তার বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল হুফাজে ২১ জন হাদিস বিশেষজ্ঞের নাম উল্লেখ করেছেন, যারা সবাই পার্সিয়ান বংশোদ্ভূত। হাদিস শাস্ত্রের মহারথীরা: ইমাম বুখারী রহিমাহুল্লাহ, বুখারা, উজবেকিস্তান; ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, নিশাপুর, ইরান; ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, সিজিস্তান, ইরান; ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, তিরমিজ, উজবেকিস্তান; ইমাম নাসাই রহিমাহুল্লাহ, নাসা, তুর্কমেনিস্তান; ইমাম ইবনে মাজা রহিমাহুল্লাহ, কাজউইন, ইরান। সিহা সিত্তার ৬ জন ইমামের মধ্যে ৫ জনই পার্সিয়ান বংশোদ্ভূত। ফিক শাস্ত্রে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, কুফায় জন্ম কিন্তু পার্সিয়ান বংশ। দর্শন ও বিজ্ঞানে ইবনে সিনা, অ্যাভিসেনা, চিকিৎসাশাস্ত্র; আল হাওয়ারিজমি, গণিতশাস্ত্র; আল ফারাবি, দর্শন; আল বিরুনি, জ্যোতির্বিজ্ঞান; ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, ধর্মতত্ত্ব। ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ বলেছেন, ইসলামী জ্ঞানের অধিকাংশ মনীষীই ছিলেন অনারব। নবীজির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে।
ইসলামের ইতিহাসে এক দুঃখজনক অধ্যায় সিফফিনের যুদ্ধ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু লক্ষণীয় বিষয়, পার্সিয়ান মুসলমানদের সিংহভাগ আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর একদল পার্সিয়ান মুসলমান আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সেই জাতির সন্তান যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে পার্সিয়ান মুসলমানরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে। ইসলামের বিস্তার 651 খ্রিস্টাব্দ, সাসানীয় সাম্রাজ্যের পতন। পারস্যে ইসলামের দ্রুত বিস্তার শুরু হয়, কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। উমাইয়া যুগের বৈষম্য। পার্সিয়ানদের মাওয়ালি বলা হতো, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষা নিষিদ্ধ করে দিয়েছিলেন। পার্সিয়ানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো, কিন্তু পার্সিয়ানরা ধৈর্য ধরলেন। তারা ইসলাম গ্রহণ করলেন পূর্ণ হৃদয়ে, নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করলেন, আরবীকরণ প্রতিরোধ করলেন। ঐতিহাসিক বার্নার্ড লুইস বলেছেন, পারস্য ইসলামী হয়েছে কিন্তু আরবি হয়নি। আজ ইরানের ৯৯% মানুষ মুসলিম। নাবিজির ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। খোরাসান প্রাচীন পারস্যের এক বিশাল অঞ্চল। বর্তমান পূর্ব ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের কিছু অংশ। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে কিছু মানুষ আসবে যাদের সাথে থাকবে ইলম ও হিকমাত। মুসনাদে আহমদ। মুহাদ্দিসরা বলেন, এটি খোরাসানের আলেম ও মুজাহিদদের প্রতি ইঙ্গিত। খোরাসান থেকে আগত মহান ব্যক্তিত্ব: ইমাম বুখারী, বুখারা; ইমাম মুসলিম, নিশাপুর; ইমাম তিরমিজি, তিরমিজ; ইমাম হাকিম, নিশাপুর। আরেকটি হাদিসে এসেছে, জান্নাতীরা উচ্চ মর্যাদার অধিকারীদের দিকে তাকাবে যেভাবে তারা উজ্জ্বল তারার দিকে তাকায়। সহিহ বুখারী। আলেমগণ বলেন, খোরাসানের আলেমরা তাদের ইলম ও তাকুয়ার কারণে জান্নাতে উচ্চ মর্যাদা পাবেন। শিয়া সুন্নি বিভাজন একটি ঐতিহাসিক বাস্তবতা। এটি একটি জটিল ও সংবেদনশীল বিষয়। নাবিজি বলেছিলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আবু দাউদ। ১৬শ শতাব্দী সাফাভি রাজবংশ ক্ষমতায় আসে। তারা ইরানে শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে। এর আগে ইরানে সুন্নি ইসলামী প্রধান ছিল। আজ ইরানের ৯০ থেকে ৯৫% মানুষ শিয়া মাযহাবের অনুসারী। আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? নবীজি বলেছিলেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না। সহিহ বুখারী। সুতরাং আমরা সবাই মুসলিম। আমাদের ঐক্য জরুরি। মতভেদ থাকতে পারে, কিন্তু বিদ্বেষ নয়। ১৯৭৯ সাল ইরানে ইসলামী বিপ্লব। নবীজি বলেছিলেন, আল্লাহ এই উম্মতের জন্যে প্রতি ১০০ বছর পর পর এমন ব্যক্তি পাঠাবেন যিনি দ্বীনের পুনর্জাগরণ ঘটাবেন। আবু দাউদ। অনেক বিশ্লেষক মনে করেন ১৯৭৯ বিপ্লব বিশ্বব্যাপী ইসলামী জাগরণের সূচনা করেছিল। মুসলিম বিশ্বে আত্মবিশ্বাস ফিরে এসেছিল। পাশ্চাত্যের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জন্মেছিল। বর্তমান ইরান ইসলামী প্রজাতন্ত্র। আয়াতুল্লাহ খামেনেই সর্বোচ্চ নেতা। পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক। নাবিজি আরও বলেছেন, শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেভাবে খাদকরা খাবারের পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়ে। আবু দাউদ। ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, ইসরায়েলের সাথে উত্তেজনা, এসব কি সেই হাদিসের বাস্তবায়ন? ৬৮০ খ্রিস্টাব্দ কারবালার প্রান্তর। হজরত হুসাইন রাদিয়াল্লাহ শাহাদাত বরণ করেন। একটি হাদিসে বর্ণিত, হুসাইনের শাহাদাতের কারণে মুমিনদের হৃদয়ে এমন উত্তাপ সৃষ্টি হয়েছে যা কখনো ঠান্ডা হবে না। মুসনাদে আহমদ। বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে। পারস্য মুসলমানরা কারবালার শোককে গভীরভাবে অনুভব করেন। প্রতি বছর মুহাররম মাসে আশুরার শোক মিছিল, মাতম ও শোক প্রকাশ, হুসাইন রাদিয়াল্লাহ এর স্মৃতিতে অনুষ্ঠান। সাফাবি রাজবংশ এই প্রথা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আমাদের মনে রাখা উচিত, কারবালা ছিল ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহ ছিলেন
নাবিজির প্রিয় নাতি সকল মুসলমানের উচিত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। শেষ যুগের নিদর্শন খোরাসান থেকে কালো পতাকা। এখন আমরা আলোচনা করব শেষ যুগের আলামত নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি বাহিনী বের হবে, কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না। অবশেষে তারা বাইতুল মাকদিসে পতাকা উত্তোলন করবে। তিরমিজি, হাসান। মুহাদ্দিসগণ বলেন, এই বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে আসবে। তারা সুফিয়ানির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের নেতা হবেন শুয়াইব ইবনে সালেহ। বর্তমান বিশ্বের ঘটনাপ্রবাহ: মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, গাজা, সিরিয়া, লেবাননে সংঘাত, ইরানের ভূমিকা। এসব কি সেই ভবিষ্যৎবাণীর আলামত? আল্লাহই ভালো জানেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার একদিনও অবশিষ্ট থাকে, আল্লাহ সেই দিনকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি আসেন, যার নাম আমার নামের মতো। আবু দাউদ। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে: তিনি নবীজির বংশধর হবেন, তার নাম হবে মুহাম্মদ। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, পৃথিবী ইনসাফে পূর্ণ হবে। শিয়া বিশ্বাস: ইমাম মাহদী হলেন দ্বাদশ ইমাম, যিনি গায়েব হয়েছেন এবং পুনরায় আসবেন। সুন্নি বিশ্বাস: ইমাম মাহদী এখনও জন্মগ্রহণ করেননি, যথাসময়ে তার আবির্ভাব হবে। ইতিহাসবিদগণ বলেন, ইমাম মাহদীর সময়ে পার্সিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। খোরাসান থেকে তার সমর্থনে বাহিনী আসবে। সুফিয়ানি শেষ যুগের এক ভয়ানক ব্যক্তিত্ব। হাদিসে এসেছে, সুফিয়ানি বের হবে এবং ৩৩ মাস পৃথিবী শাসন করবে। মুসনাদে আহমদ, দুর্বল। তার কার্যক্রম: ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশে আক্রমণ করবে, মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ইতিহাসে এমন অনেক শাসক এসেছে: চেঙ্গিস খান, মঙ্গল আক্রমণ, তৈমুর লং, ধ্বংসযজ্ঞ, আধুনিক স্বৈর শাসকরা। দাজ্জাল ও ইস্পাহানের ইহুদি। দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। দাজ্জালের অনুসারীদের মধ্যে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি থাকবে, যারা মোটা চাদর পরিহিত। সহিহ মুসলিম ২৯৪৪। ইস্পাহান ইরানের প্রাচীন শহর। ১৪০০ বছর আগে নবীজি কিভাবে জানলেন যে ইস্পাহানে ইহুদি সম্প্রদায় থাকবে এবং তারা দাজ্জালের অনুসারী হবে? এটি নবুয়তের এক অকাট্য প্রমাণ। দাজ্জাল থেকে রক্ষার উপায়: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। ইয়াজুজ মাজুজ ও খোরাসান। কোরআনে আল্লাহ বলেন, অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া ৯৬। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ খোরাসানের দিক থেকে বের হবে, তাদের সংখ্যা হবে অগণিত। মুসনাদে আহমদ, দুর্বল। ঐতিহাসিক উদাহরণ: মঙ্গল আক্রমণ, চেঙ্গিস খান; তাতার আক্রমণ, হালাকু খান। অনেক ঐতিহাসিক মঙ্গলদের ইয়াজুজ মাজুজের সাথে তুলনা করেছেন। আল্লামা ইকবাল লিখেছিলেন, ইয়াজুজ মাজুজের বন্যা এসে গেল। ইরানের প্রাকৃতিক সম্পদ: বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদ, দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ। ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ সম্পর্কে হাদিস: আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন ফসলে পরিপূর্ণ হবে, সম্পদের ন্যায্য বণ্টন হবে। বিভিন্ন হাদিস থেকে সংকলিত। যদি ইরানের তেল সম্পদ ন্যায্যভাবে বিতরণ হয়, তাহলে দারিদ্র্য দূর হবে, সমৃদ্ধি আসবে, হাদিসের ভবিষ্যৎবাণী সত্য হবে। তবে তার আগে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ভবিষ্যৎবাণীও রয়েছে। হত্যাকাণ্ড বৃদ্ধি ও আধুনিক অস্ত্র: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে হত্যাকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সহিহ বুখারী। আধুনিক যুগে পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন হামলা, রাসায়নিক অস্ত্র। ইরানের সামরিক সক্ষমতা: উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তিতে দক্ষতা, আঞ্চলিক শক্তি।
এক মুহূর্তে হাজার হাজার মানুষ হত্যা সম্ভব, যা হাদিসে বর্ণিত। আমাদের করণীয়। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম পার্সিয়ানদের সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী, ইসলামী জ্ঞানে তাদের অবদান, শেষ যুগে তাদের ভূমিকা, ইরান সম্পর্কিত বিভিন্ন ভবিষ্যৎবাণী। মনে রাখতে হবে, ১. শেষ যুগের আলামত নিয়ে গবেষণা করা ভালো, কিন্তু নির্দিষ্ট তারিখ বা ঘটনা নিশ্চিত করা উচিত নয়। ২. কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ৩. আমাদের কর্তব্য ঈমান মজবুত করা, নেক আমল করা, দান সৎকা করা, সৎ কাজের আদেশ দেওয়া, মুসলিম ঐক্য রক্ষা করা। নবীজি বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না। সাহি বুখারী। সুতরাং ইরানের মুসলমানরা আমাদের ভাই, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের পাশে দাঁড়াবো, ঐক্য বজায় রাখব। দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইমাম মাহাদী আলাইহিসসালামের আগমনের সময় আমাদের সত্যের পথে অবিচল রাখুন। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।